আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকের রেসিপিটা হলো নুডলস রেসিপি, মানে নুডলস। তো এখানে এই যে নুডলস সিদ্ধ করার জন্য পানি গরম করতে দিয়ে দিচ্ছে। এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন, এটা খুবই সহজ একটা রেসিপি। তো ফুল ভিডিও দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে আমরা নুডলসটা রান্না করবো, মিস্টার নুডলস, এই নুডলস এটা। তো গাইস, এই যে নুডলসগুলো দিয়ে দিলাম, 2 প্যাকেট নুডলস। পানিটা গরম হয়ে গেলে নুডলসটা দিয়ে দিতে, এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপর এটাকে ছেঁকে নেব। এটার ভিতরে মেনলি নুডলসটা রান্না করবে। এই যে গ্যাস ধরাই নিল, এখন এটার ভিতরে দিব তেল। যে তেল দিয়ে দিব, তারপরে এটার ভিতরে দিব পেঁয়াজ মরিচ কুচি। এখন এটার ভিতরে দিবে পেঁয়াজ আর মরিচ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নেব আমরা। তো গাইস, এই যে আমাদের নুডলস সিদ্ধ করছে, এটাকে একটু বানা ভেজে নেবে। যেখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবে। তো এখন এটাকে নামিয়ে ছেঁকে নেবে। এটাকে ছেঁকার সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন আপনারা, তাহলে নুডলসটা ঝরা ঝরা হবে। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আম্মু এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। তারপরে আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে আগে একটু মশলা দিয়ে দেবেন অনেকগুলো। তো এখন এটার ভিতরে মশলা দিবেন, তার আগে ডিম দিয়ে দেবেন। দুইটা ডিম দিয়ে রান্না করবে। তো ডিমটা দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে এই যে ডিমটা মানে ই হবে না। এর ভিতরে দিল লবণ, তারপর হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, আপনারা চাইলে সামান্য মরিচের গুঁড়া দিতে পারেন। তো আমরা মানে কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, সেই জন্য দেবো। তো এখন এটাকে ভালো করে ভেজে তারপরে নুডলসের মশলা দিয়ে দেবো। তারপরে নুডলসটা দিয়ে ভালোভাবে ভেজে দেবো। তো এখন দিয়ে দেবে টেস্টি সল্ট। এটার ভিতরে দেবে নুডলসের মশলা।
গাইস এরা এখন কত সুন্দর নুডলসটা ঝাল ছাড়া হয়েছে। এখন নুডলসটা ভিতরে তারপরে এটাকে মিক্স করে নেবেন রয়েছে একটু ভাজলেই কিন্তু আমাদের নুডলসটা রেডি হয়ে যাবে। খাবেন চলে আসেন। আপনি চাইলে কোনো সসে অ্যাপ্লাই করতে পারেন বা আমাদের আশেপাশে আমরা দিয়ে দিই। এটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে তারপরে একটু ভাজলে এটা রেডি হয়ে যাবে। গাইস এখন কত সুন্দর মিক্স করা হয়েছে, এটা কিন্তু একদম রেডি। এখন আমরা সো গাইস নুডলসটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা চাইলে শর্টকাটে অনেক সুন্দরভাবে নুডলসটা রান্না করতে পারেন, একদম সহজ রেসিপি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যার ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটাকে ফলো করে দেবেন। তো বাই বাই।